আনুষ্ঠানিকতার নামে বিভিন্ন উপলক্ষে কোটি কোটি টাকা খরচ করা হয়, তা অপব্যয়ের মধ্যে শামিল। আর অপব্যয় অকাট্য দলিল দ্বারা হারাম প্রমাণিত। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার প্রভুর অস্বীকারী। মনের কুপ্রবৃত্তির সন্তুষ্টির জন্য টাকা পয়সা খরচ করা এবং গুনাহের কাজে খরচ করা অপব্যয়ের অন্তর্ভুক্ত। অনেক জায়গায় বরের বাড়ি থেকে কনের বাড়িতে, আবার কনের বাড়ি থেকে বরের বাড়িতে মেহেন্দি পাঠানো হয় এবং অপরিচিত বা পরিচিত গায়ের মোহরেমের মেয়ে বরের হাত ধরে মেহেন্দি লাগায়, যা সম্পূর্ণভাবে হারাম। এই সমস্ত মানুষের আমলনামায় জেনার গুনাহ লেখা হয়। তাছাড়া গান গাওয়া ও বাদ্য বাজানো সম্পূর্ণ হারাম। বস্তুত গান বাদ্য নেফাক সৃষ্টি করা এবং খায়েশ বৃদ্ধি করে। এই ব্যাপারে অনেক হাদিসের কিতাব বিদ্যমান। জানা আবশ্যক, বিবাহকারী উপলক্ষে সমস্ত কথাবার্তা ঠিক হওয়ার পর প্রয়োজনে কনেকে অতি গোপনীয়তা অবলম্বনের মাধ্যমে দেখে নিতে পারে। দেখার ব্যাপারটি সমাজে প্রকাশ করা ঠিক নয়, কারণ হতে পারে কোনো অসুবিধায় বিবাহ নাও হতে পারে। কিন্তু এই দেখাকে উপলক্ষ করে অন্য পাত্র উক্ত মেয়ের জন্য আসতে চাইবে না, তাতে মেয়ের গার্জিয়ান অনেক কষ্ট পেতে হয়। দ্বিতীয় জায়গায় বিবাহ দেওয়ার ব্যাপারে খুব বোঝা দরকার। নির্ধারিত বর ব্যতীত অন্য যে কোনো পুরুষ উক্ত মেয়েকে দেখতে পারবে না, কারণ তখন তিনি ওই মেয়ের জন্য গায়রি মোহরেম। বেশির পক্ষে এতটুক করা যেতে পারে, বরের কোনো মোহরেম মেয়ে, মাতা, বোন বা ফুফু ইত্যাদি মেয়েদেরকে অতি গোপনে কনের বাড়ি পাঠিয়ে দেখে নিতে পারে। তাও আবার বিবাহের পূর্বে সমাজে প্রকাশ করা ঠিক হবে না। বরকে গোসল দেওয়ার সময় কতগুলো হিন্দু আনি রসুম করা হয়, যেমন কুলা ইত্যাদিকে সাজিয়ে এর মধ্যে মোমবাতি জ্বালানো, দান, হলুদ ইত্যাদি দেওয়া সবই নাজায়েজ এবং গুনাহের কাজ। আবার কনেকে বরের বাড়ি নিয়ে নামানোর পূর্বে অজ্ঞ মানুষরা কিছু রসুমাত করে থাকে, যেমন কনের নামে ফানি রাখা, কলসি রাখা ইত্যাদি সবই নাজায়েজ এবং হিন্দুদের তরিকা। বিবাহের মধ্যে আরও একটি কুসংস্কার হলো কনের নিকট থেকে এজাওয়াত নেওয়ার সময় কয়েকজন গায়ের মোহরেম পুরুষও ওলির গার্জিয়ানের সাথে থাকা, যা ঠিক নয় এবং এর প্রয়োজনেও নেই। কোনো ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে এজাজত নেওয়ার নিয়ম রয়েছে, আর তা হলো কনে যদি বালেগ হয়ে থাকে তাহলে তার ওলি পিতা, ভাই অথবা দাদা যিনি হবেন তিনি তাকে শুধু শুধিয়ে দিবেন যে আমি তোমাকে অমুকের ছেলে অমুকের নিকট এত টাকা মোহর বিনিময়ে বিবাহ দিতে চাই। এটা শ্রবণে কনে যদি কাঁদে, হাসে বা চুপ করে থাকে তাহলে তা সন্তুষ্টি হিসেবে দাতব্য হবে। উক্ত অবস্থায় সাক্ষীর কোনো প্রয়োজন নেই। বিবাহ সম্পাদনের সময় শুধু সাক্ষীর প্রয়োজন, সাক্ষী ব্যতীত বিবাহ সম্পাদন হবে না। আর যদি কনে নাবালেগ হয় তাহলে তার এজাজত ব্যতীত তার পিতা অথবা দাদা বিবাহ দিতে পারবে। আরও একটি কুসংস্কার হলো কনেকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার পরে ঘরে প্রবেশের সময় বর এবং কনে উভয়ে কাঁচা মাটিতে পা রেখে প্রবেশ করতে হয়। শরীয়তে এই সমস্ত কাজের কোনো ভিত্তি নেই। এছাড়াও উভয়ের কাপড়ের মধ্যে ঘিরা লাগানো হয়। দাম্পত্য জীবনে মিল, মোহব্বত ইত্যাদি সুবিবেক বিরোধী কাজের উপর নির্ভর করে দিক এই সকল অজ্ঞতার উপর। এগুলোই সবই বিধর্মী ও হিন্দু আনি প্রথা, বই কিছু নয়। কেউ মূর্খ সমাজের চাপে, আবার কেউ আত্মীয়তার আবদার বজায় রাখার জন্য করে। ধর্মীয় সুস্পষ্ট ও সুন্দর নিয়মে মোকাবেলায় এই সমস্ত কুসংস্কার ও বিবেক বিরোধী কাজের কোনো স্থান নেই। আল্লাহ সকলকে ধর্মের সঠিক বুঝ নসিব করুন এবং ধর্মীয় নির্ধারিত বিধান সঠিকভাবে পালন করার তৌফিক নসিব করুন। আমিন।